ম্যাডাম এক্স এবার দীপদের বাড়িতে হামলা করে দীপকে তুলে নিতে গেলে ঝাঁপির হাতে ধরা পড়ে গিয়ে মুখোশটা খুললে দেখতে পায় সেটা হলো আসলে ইনকা। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঝাঁপি মিডিয়ার লোকজনের সামনে বলতে লাগলো দীপ তো বরাবরই সাহসী ছিল, সাহসিকতার সাথে সে একটা কোর্ট বানিয়েছিল আর লুকোচায় গিয়ে সে কোর্টটাও ধ্বংস করেছিল। সে কোর্টটা বানিয়েছিল ব্যাংক অথরিটিদের সাথে, যাতে কোনো দুর্ঘটনা হওয়ার আগে তারা আগে থেকে অ্যালার্ট হয়ে যেতে পারে। কিন্তু সেটা কিছু দুচক্রকারী লোকেরা বিভিন্ন অপকর্মর কাজে তারা ব্যবহার করছে, আর সেই জন্য সেই কোডটা সে নষ্ট করে দিতে বাধ্য হয়। কিন্তু লুপাচা থেকে ফিরে এসে সে আবার কোড বানায়, আর সেই কোডটা সে ভেবেছিল ব্যাংক অথরিটির হাতে তুলে দিবে, আর তুলে দেওয়ার আগে হঠাৎ করে দীপ এইভাবে মারা গিয়েছে। আর সেই কোডটা ঝাঁপির কাছে আপাতত এখন আছে, আর ঝাঁপি সেটা ব্যাংক অথরিটির কাছে কলকাতা গিয়ে তুলে দেবে। এইদিকে নিউজটা দেখে তো রীতিমতো চমকে যায় ইনকা। ইনকা তখন বলতে লাগলো এসব আমি কি শুনছি, কি শুনছি, ও মাই গড! তাহলে কোডটা কি তাহলে ঝাঁপির কাছে আছে? তাহলে দীপ সেই দিন আমাদেরকে মিথ্যে কথা বলেছিল, কোডটা সে আবার বানিয়েছিল, শুধু ডিভাইড করতে পারলো না। না না না, আমাকে কিছু একটা করতে হবে। ঝাঁপিকে আমি কিছুতে এই কোডটা কলকাতায় পৌঁছাতে দেব না, মাঝ রাস্তায় আমি যা করার করে ফেলবো। এদিকে ইনকার কাছে ফোন আসে, ইনকার চিপ ফোন করে বলতে লাগলো আপনি কি নিউজটা দেখতে পেয়েছেন? কি দেখতে পেয়েছেন? এই কোডটা নাকি ঝাঁপি সরকারের কাছে আছে। তাহলে ইনকা তখন বলতে লাগলো হ্যাঁ, সবটা তো বুঝতে পেরেছি, কিন্তু চিপ আপনি কোনো চিন্তা করবেন না, এই কোডটা উদ্ধার করব আমি, আপনি এ নিয়ে একদম ভাববেন না, মাঝ রাস্তায় যা করার আমি করে ফেলবো। চিপ তখন বলতে লাগলো শুনুন, আমি অত শত কথা বুঝি না, আমি কোডটা চাই, আর এই কোডটা যেভাবে হোক আপনি এটা উদ্ধার করবেন। তখনই ইনকা বলতে লাগলো হ্যাঁ চিপ, আপনার কথা একদম ঠিক আছে, আপনি এ নিয়ে একদম ভাববেন না, এই কোড কিছুতেই আমি কলকাতা নিয়ে যেতে দেব না, আপনি এইটুকু ভরসা আমার উপরে রাখুন। অন্যদিকে দীপ তখন বলতে লাগলো ঝাঁপি সত্যিই কি ধরা দেবে ইনকা সেই ম্যাডাম এক্স আমাদের টুপটা গিলবে? ঝাঁপি তখন বলতে লাগলো একদম কোনো চিন্তা করো নাই গো, ওই টুপটা না গিলতে বাধ্য, ওই টুপটা আমি দিয়েছি, ম্যাডাম এক্স এতক্ষণে খবরটা জেনে গেছে, আর ওই টুপটা ম্যাডাম এক্স গিলবেই। তখনই দীপ বলতে লাগলো শোন ঝাঁপি, এই তোকে না আমি এত বড় একটা রিক্সের মধ্যে ফেলে দিয়েছি। তখনই ঝাঁপি বলতে লাগলো শুনো, আমার এখন কাজ হলো তোমাকে বাঁচানো ম্যাডাম এক্সের হাত থেকে, তাই আমাকে যত বড় ঝুঁকি নিতে হয় তত বড় ঝুঁকি আমি নিতে বাধ্য। তখন দীপ মনে মনে বলতে লাগলো ভালোবাসার কথাটা তো আমি তোকে বলতেই পারলাম না, কিন্তু তুই আজ পর্যন্ত আমার জন্য যা যা করছিস, এবার আমি তুই ফিরে আয়, তোকে ভালোবাসার কথা বলবো। এইদিকে দীপের বাবা অনেক চিৎকার চেঁচামেচি শুরু করে। দীপের বাবা চিৎকার শুনে দীপ ঝাঁপিরা ছুটে আসে সেখানে, আর এসে ওরা জানতে পারে যে দীপের মা একটা সর্বনাশী কাণ্ড ঘটিয়েছে। সেটা হলো সে বাজারে গিয়ে নাকি মাছ কিনে নিয়ে এসেছে। যা শুনে তো প্রচণ্ড রেগে যায় দীপ। ও দীপ তখন বলতে লাগলো মা তুমি এটা কি করে পারলে, কি করে এই কাজটা তুমি করতে পারলে বলো, তুমি কেন বাজারে গিয়েছিলে? ঝাঁপি তখন বলতে লাগলো ও জেঠিমা তুমি এমন সর্বনাশে কাণ্ড কেন করলে, আমি বুঝতে পারছি তুমি এই কাণ্ডটা কেন করলে। তখনই এই কথা শুনে দীপের মা বলতে লাগলো আমি কি করব, তোরা সবাই মিলে আমার জীবিত ছেলেটার এভাবে অসুস্থ পালন করছিস, তাই আমি ভেবেছি লুকিয়ে মাছ কিনে এনে আমার ছেলেটাকে একটু রেঁধে খাওয়াবো। এই কথা বলার সাথে সাথেই তো রেগে যায় দীপ। দীপ তখন বলতে লাগলো মা তুমি এই কাজটা করতে পারলে, ঝাঁপি আমাদের জন্য এত কিছু করছে, শেষ পর্যন্ত তুমি এই কাজটা করতে পারলে? অন্যদিকে দীপের মা যখন ছদ্মবেশ ধরে মাছ কিনতে বাজারে গিয়েছিল সেটা দেখতে পায় ঝুমা। ঝুমা তখন বলতে লাগলো কি ব্যাপার, কি ব্যাপার, দীপের মাকে দেখছি মাছ বাজারে মাছ কিনছে, না এই খবরটা তো ইনকাদিকে দিতে হয়। তখনই ঝুমা চলে আসে ইনকাকে খবরটা দেওয়ার জন্য, আর ইনকাকে খবরটা দিলে ইনকা রীতিমতো চমকে যায়। ইনকা তখন বলতে লাগলো ঝুমা তুই সত্যি দেখেছিস তো? ঝুমা তখন বলতে লাগলো হ্যাঁ রে বাবা হ্যাঁ, আমি পিছন পিছন মাছ বাজার পর্যন্ত গিয়েছিলাম, অনেকগুলো মাছ কিনে নিয়ে এসেছি। তখন ইনকা বলতে লাগলো আমি যেটা সন্দেহ করেছি সেটাই সঠিক। এইদিকে দীপের মা বলতে লাগলো আমি আমি ভুল করে ফেলেছি। ঝাঁপি তখন বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে জেঠিমা, তুমি কোনো চিন্তা করো না, সবটা ঠিক হয়ে যাবে। তখন দীপ বলতে লাগলো মা আমি বুঝতে পারছি না তুমি কেন বারবার বিপদ ডেকে আনো। এদিকে ঝাঁপি বেরিয়ে পড়ে ওই কোটটা নিয়ে, অন্যদিকে ঝাঁপির সাথে উজ্জয়িনী ম্যাম সহ তাদের লোকদল আছে, কিন্তু কেউ কিছুই টের পায় না। এদিকে দীপের মা খুব কান্না করতে থাকে ঠাকুর ঘরে বসে। দীপ তখন বলতে লাগলো মা তুমি একদম কান্না করো না তো, একদম কান্না করো না। তো তখনই দীপের মা বলতে লাগলো বাবান রে আমি বারবার ভুল করে ফেলছি, সেই জন্য আমি কোনো কথা কাউকে বলতে চাইছি না। দীপ তখন বলতে লাগলো ঠিক আছে মা, আমি সবটা বুঝতে পারছি, তুমি কোনো চিন্তা করো না, ঝাঁপিতেও গিয়েছে। তখন বলতে লাগলো ঝাঁপির কোনো ক্ষতি হবে না তো? দীপ তখন বলতে লাগলো না মা, ঝাঁপির কোনো ক্ষতি হবে না। অন্যদিকে দেখা যায়
বিতান বলতে লাগলো, "এতক্ষণ হয়ে গেছে ঝাঁপিরা কোনো কল করছে না। আমার না বড্ড টেনশন হচ্ছে।" এদিকে ঝাঁপিরা আ আরএফএস এর জায়গায় পৌঁছে যায়। কিন্তু তাদের গাড়িটা কেউ আটকায়নি। কোথাও কেউ আটকায়নি। তখনই তো ঝাঁপির পুরোটাই সন্দেহ হয়ে যায়। ঝাঁপি তখন বলতে লাগলো, "কি ব্যাপার? রাস্তাঘাটে আমাদের কেউ কোথাও আটকালো না?" অন্যদিকে দেখা যায় ইনকা বলতে লাগলো, "ঝুমা, আমি যেটা সন্দেহ করেছিলাম সেই সন্দেহটাই ঠিক হয়েছে। সেই সন্দেহটাই ঠিক। আমাদের এবার যা করার করতে হবে।" এইদিকে দীপেরদের বাড়িতে চলে আসে এ সেই ম্যাডাম এক্স এর লোকরা। আর ওরা এসে পুরো বাড়িটা ঘেরাও করে ফেলে। তখন দীপ বলতে লাগলো, "তোমরা কারা? তোমরা এখানে কেন এসেছো? কেন এসেছো তোমরা এখানে?" তখন বলতে লাগলো, "আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। কারণ আমরা এখানে এসেছি দীপ্তার্ঘবাবুকে এখান থেকে তুলে নিয়ে যেতে।" এইদিকে চিফ বলতে লাগলো, "কি ব্যাপার? আপনাদের কি কেউ কোনো রাস্তায় আটকায়নি?" জাভেদ তখন বলতে লাগলো, "না, আমাদের কেউ কোথাও আটকায়নি। আমরা তো ঠিকভাবে এখানে এসে পৌঁছে গেছি। তাহলে কি হতে পারে?" তখন লোকরা বলতে লাগলো, "নিশ্চয়ই ম্যাডাম এক্স আমাদের টুপটা গিলেনি।" চাপি তখন বলতে লাগলো, "এটা তো হতেই পারে না।" তখন অন্য একজন বলতে লাগলো, "আমার মনে হচ্ছে ওরা কোনো না কোনো প্রকারে জেনে গেছে। সেইজন্য ওরা আমাদেরকে রাস্তায় আটকায়নি। না অন্য কোনো জায়গায় ওরা হামলা করছে সেটাও তো বুঝতে পারছি না।" এদিকে দ্বীপের বাড়ির সবাই তখন ভয় পেয়ে যায়। ম্যাডাম এক্স এর লোকেরা দ্বীপের মায়ের মাথায় বন্দুক ধরে বলতে লাগলো, "এবার আমরা আপনার ছেলেকে এখান থেকে তুলে নিয়ে যাবো।" তখন দীপ বলতে লাগলো, "তোমরা ভুল করছো, ভুল করছো। তোমরা কেন এমনটা করছো?" তখনই ম্যাডাম এক্স বলতে লাগলো, "আর তো আমাদের হাতে সময় নেই দীপ্তার্ঘবাবু। এবার আপনাকে আমরা এখান থেকে নিয়ে যাবো। ওই কোডটা আমাদের চাই।" তখন দীপ বলতে লাগলো, আপনাদের কোথাও ভুল হচ্ছে। প্লিজ আপনারা ভুল করছেন।" কিন্তু ম্যাডাম এক্স বলতে লাগলো, "এত বড় একটা মিথ্যা নাটক করেছেন। আপনি মারা যাওয়ার নাটকটা করছেন। এখন আবার এসব কথা বলে কোনো লাভ হবে না।" এদিকে দীপের মা কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো, "প্লিজ তোমরা আমার ছেলেকে ছেড়ে দাও। ছেড়ে দাও আমার ছেলেকে।" অন্যদিকে ঝাঁপির তখন মনে পড়ে যায় সেই মাছ বাজারের কথাটা। ঝাঁপি তখন বলতে লাগলো, "একদম ঠিক কথা বলেছেন। ওরা যেহেতু আমাদের রাস্তায় আটকায়নি, তাহলে ওরা বাড়িতে গিয়ে হামলা করছে না তো?" তখনই ঝাঁপি বলতে লাগলো, "আমাদের এক্ষুনি বাড়ি ফিরে যেতে হবে।" এই কথা বলার সাথে, সাথে এ ঝাঁপি উজ্জয়িনী ম্যামকে বলতে লাগলো, "ম্যাডাম আমাদের এক্ষুনি বাড়িতে যেতে হবে। আমার মনে হচ্ছে দীপকে এ হামলা করার জন্য ওরা বাড়িতে চলে গিয়েছে।" এদিকে ম্যাডাম এক্স বলতে লাগলো, "আর আজকে আমার হাত থেকে তোমাদের কেউ বাঁচাতে আসবে না। কেউ আসবে না। এক্ষুনি আমরা তোমাকে এখান থেকে তুলে নিয়ে যাবো।" আর তখনই পিছন থেকে ঝাঁপি চলে আসে। আর ঝাঁপি এসে বলতে লাগলো, কি ভেবেছেন ম্যাডাম এক্স? এইভাবে দীপ্তার্ঘবাবুকে তুলে নিতে পারবেন? এবার আপনার খেলা তো আমি শেষ করবই। তখন অন ওদের মধ্যে লড়াই হতে থাকে। ঝাঁপি তখনই ম্যাডাম এক্স এর মাথায় আঘাত করে। আর সাথে, সাথে ম্যাডাম এক্স অ্যা কিছুটা হতভম্ব হয়ে যায়। আর তখনই ম্যাডাম এক্স এর মুখোশটা টেনে খুলে। আর ম্যাডাম এক্স এর মুখোশটা যখন টেনে খুলে তখন ঝাঁপি দেখতে পায় সেটা হলো ইনকা। ঝাঁপি তো দেখে রীতিমতো চমকে যায়। দীপ তখন বলতে লাগলো, "ইনকা তুমি? তুমি এখানে?" এদিকে দীপের মাও বলতে লাগলো, "ইনকা তুই? তুই এখানে? তাহলে এতদিন পর্যন্ত বাবানকে তুই কিডন্যাপ করে নিয়ে যেতি? ম্যাডাম এক্স তাহলে তুই?" চাপি তখন বলতে লাগলো, "তোর খেলা তো অনেক হয়েছে রে। এবার তোর খেলা আমি শেষ করে দেব। তুই আমাদের অনেক ক্ষতি করেছিস। সেই শুরু থেকে শেষ পর্যন্ত তুই ওই কোডটার জন্য এমনটা কাজ করতে পারলি? দীপকে তুই কিডন্যাপ করতে এসেছিস? দেখ এবার তোর অবস্থাটা আমি কি করি?" এই বলে ম্যাডাম এক্স উচিত শিক্ষা দিতে থাকে ঝাঁপি। তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে।